আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তির সার্কুলারটা হচ্ছে এটি। আর এখানে আপনাদের জন্য মাত্র এসএসসি পাশে এখানে কিন্তু আবেদন করতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। মাত্র এসএসসি পাশে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এটা একটি অন্যতম সার্কুলার বলতেই পারেন। বন্ধুরা, যারা এখানে আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন এবং কত টাকা এখানে বেতন ধরা রয়েছে এবং কবে নাগাদ আবেদন শুরু হবে সম্পূর্ণ বিস্তারিত থাকছে এই সার্কুলারের মাধ্যমে। বন্ধুরা, তার আগে একটি বিশেষ অনুরোধ হচ্ছে, যারা এখনও আমাদের বিডি অল জবস নোটিস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। সেই সাথে যারা টেলিগ্রাম থেকে আমাদের এই পিডিএফ ডাউনলোড করতে চান সার্কুলারের, তারা কিন্তু টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন। এবং সেই সাথে যারা আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি লাইক ও কমেন্ট করে জানাবেন। চলে যাই মূল সার্কুলারে। মূল সার্কুলারটা আপনারা দেখতে পাচ্ছেন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি। এখানে আবেদন বা এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ পেয়েছে 8/2026-এ। আর এখানে যারা আবেদন করতে চান তারা কিন্তু এই কিছুদিনের মধ্যে এখানে আবেদন করে নিতে পারবেন। বন্ধুরা, তারপর রয়েছে কিন্তু এই প্রথম যে পদটি রয়েছে জুনিয়র হিসাব সহকারী, এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু একটি। আর এখানে বেতন স্কেল ধরা রয়েছে প্রথম পদটি জুনিয়র হিসাব সহকারীর বেতন স্কেল 11তম গ্রেডে। আর আপনার বেতন স্কেল শুরু হবে 23,000 থেকে। আর শিক্ষাগত যোগ্যতা এখানে আবেদন করার জন্য ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং ও ফাইন্যান্সিয়াল এবং ব্যাংকিং এআইএস বিষয় কমপক্ষে বিবিএ থাকতে হবে এবং সেই সাথে আরও বিভিন্ন অভিজ্ঞতা তো থাকতেই হবে। তারপরে রয়েছে জুনিয়র ব্যক্তিগত সচিব, যারা ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করতে চান। এখানে পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 4টি এবং সেই সাথে বেতন স্কেল কিন্তু 11তম গ্রেডেই ধরা রয়েছে। তবে এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকতেই হবে। আর যারা জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভান্ডার সহকারী থাকতে চাচ্ছেন বা আবেদন করতে চাচ্ছেন, তাদের পদ সংখ্যা ফাঁকা রয়েছে কিন্তু 14টি। তবে এখানেও কিন্তু সেম ক্যাটাগরিতে বেতন স্কেল এবং সেম ক্যাটাগরিতে শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা রয়েছে। তবে সর্বশেষ বা 4 নাম্বার যে পদটি রয়েছে জুনিয়র নিরাপত্তা পরিদর্শক, এখানে বেতন স্কেল কিন্তু 11তম গ্রেডেই ধরা রয়েছে। তবে এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতাই কিন্তু একই রকমই ধরা রয়েছে। আপনারা কিন্তু শিক্ষাগত যোগ্যতা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি ডাউনলোড করে দেখতে পারেন। তারপরে রয়েছে নিরাপত্তা প্রহরী, যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে চান এখানে কিন্তু একটি বিশেষ কিছু উল্লেখ করে রয়েছে, বিশেষ দিক নির্দেশনা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন। বন্ধুরা, যারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন তাদের বেতন স্কেল কিন্তু অবশ্যই 15তম গ্রেডে হবে। তবে এখানে আবেদন করার জন্য মাত্র এসএসসি পাশেই কিন্তু এখানে আবেদন করা যাবে। তবে ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 2 থাকতেই হবে। সেই সাথে সাময়িক বা অসাময়িক সমস্ত বাহিনীর যদি লোক হয়ে থাকেন বা কোনো প্রশাসনের লোক হয়ে থাকেন অবসরপ্রাপ্ত হলেও হবে। এখানে কিন্তু আপনার বয়সের অগ্রাধিকারটি দেওয়া হবে। তবে এখানে উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 এবং বুকের মাপ ন্যূনতম 32 থাকতেই হবে যে প্রার্থীরা এখানে আবেদন করবেন। তবে প্রার্থীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর রয়েছে নির্দেশাবলী বা এখানে আবেদন করার জন্য যে নির্দেশনাগুলো উল্লেখ করেছে, এই যে এইখানে আপনারা এটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে পাওয়ার গ্রিড টেলিটক.com এই ওয়েবসাইট থেকে কিন্তু অবশ্যই আপনাকে আবেদন প্রক্রিয়া করে নিতে হবে। আর এখানে আবেদন প্রক্রিয়ার যে শুরুর তারিখ বা এখানে যারা জানতে চেয়েছেন যে কত টাকা ফি নিবে, এই দেখুন এখানে উল্লেখ করে দিয়েছে 1 থেকে 4 নম্বর যে পদটি রয়েছে সেখানে কিন্তু 112 টাকা ফি প্রদান করতে হবে। সেই সাথে 5 নম্বর যে ফিটি রয়েছে মাত্র 56 টাকা ফি প্রদান করে দিতে হবে। তারপরে রয়েছে আপনারা যারা আবেদন করবেন এবং বিভিন্ন ক্যাটাগরি রয়েছে, বিভিন্ন দিক নির্দেশনা রয়েছে কিন্তু একাধারে আপনারা দেখে নেবেন। অনলাইনে আবেদন শুরু কিন্তু 10/6/2026 এবং আবেদন শেষ কিন্তু 30/6/2026। বন্ধুরা, এখানে আবেদন করার জন্য সময় বেশি একটা নাই, আপনারা খুব দ্রুত সহকারে আবেদন করে নেবেন। আরও যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন যে কোন কোন জেলার আপনি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি জানতে চান। সেই সাথে
যারা আরও নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট পেতে চান তারা কিন্তু আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন।